হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম সৌদি আরবের। বেশ কিছু ভিসা হয়েছে, তো ভিসাগুলো কার কার হয়েছে, কী ক্যাটাগরিতে ভিসা হয়েছে, সেই সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা আমাদের হাতে 5 জনের ভিসা আমাদের হাতে অলরেডি পেয়েছি। এর মধ্যে প্রায় 2-3 জনের আপনার ম্যান পাওয়ারও হয়ে গেছে, প্লেনের টিকিটটি শুধু বাকি আছে। তো ওনাদের বেশ কিছু পেমেন্ট বাকি আছে, তো ওই পেমেন্টগুলো আমরা হাতে পেলেই বাকি সামনের যে কার্যক্রমগুলো ইনশাল্লাহ আমরা সেগুলো শেষ করে অতি দ্রুত তাদেরকে ফ্লাইট দিতে পারবো। এর মধ্যে একজনের ফ্লাইট আগামী 2 তারিখের মধ্যে হবে। তো প্রথমে যেই ব্যক্তির নাম আমি ঘোষণা করব, ওনার নাম হচ্ছে গিয়ে এমডি মিরাজ। এমডি মিরাজ সাহেবের বাড়ি হচ্ছে গিয়ে ভোলাতে, বরিশাল ভোলাতে। তো উনি ফাইল জমা দিয়েছে ইনডোর ক্লিনারের জন্য। ইনডোর ক্লিনার মানে জেনারেল ওয়ার্কারের জন্য উনি ফাইল জমা করেছে। আপনারা হয়তো বা এখন ভিসাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ওনার ভিসার কপি। এরপর হচ্ছে এটা হচ্ছে কি ওনার বিএমইটি ম্যান পাওয়ার, বৈধভাবে যে সে যাচ্ছে, বিএমইটির ম্যান পাওয়ার লাগে, সে বিএমইটির ক্লিয়ারেন্স ম্যান পাওয়ারের কাগজ। ওনার টিকিটটি আমরা ধরার চেষ্টা করতেছি, আগামী 2 তারিখের মধ্যে ওনাকে ফ্লাইট দিতে হবে। ওনার ভিসার মেয়াদটিও কম আছে, তো ওনার সাথে কিছু লেনদেন আছে, ওই লেনদেনগুলো ক্লিয়ার করে ইনশাল্লাহ সামনের কার্যক্রমগুলো আমরা শেষ করব। এরপর হচ্ছে এরপর যার নাম আমি বলবো, ওনার নাম হচ্ছে গিয়ে এমডি আলামিন, এমডি আলামিন শেখ। ওনার বাবার নাম হচ্ছে গিয়ে এমডি মানিক শেখ। তো আলামিন থাকে হচ্ছে গিয়ে আপনার পাবনাতে। তো উনি যাচ্ছে আসলে হাঙ্গার স্ট্রাইকের একটি কাজে, ফুড ডেলিভারির কাজে। তো ফুড ডেলিভারিতে আলহামদুলিল্লাহ ওনার বেতনটা অনেক ভালো। ওনার বেতন হবে হচ্ছে গিয়ে 1700 রিয়াল বেসিক, এবং প্রতিদিন যে সে ডেলিভারিগুলো করবে, এই ডেলিভারির উপরে মাসে তার কতগুলো ডেলিভারি হয়েছে এটার উপর একটি কমিশন সে পাবে। তো কমিশন এবং বেসিক যে বেতন 1700 সব কিছু মিলে আপনার প্রায় 2500 থেকে আপনার 2800 বা 3000 রিয়ালের মতো আলহামদুলিল্লাহ উনি আর্নিং করতে পারবে। কারণ এর চেয়ে বেশি বিগত সময় যাদেরকে পাঠিয়েছি তারা এর চেয়ে বেশি আর্নিং করেছে। তো উনি আসলে মূলত আমার কাছে ফাইল জমা করেছিলেন পোল্যান্ডের জন্য। তো পোল্যান্ডের কাজটি আসলে করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো সব কিছু হচ্ছে গিয়ে আল্লাহর উপরে, আমরা তো শুধুমাত্র উছিলা, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, সব কিছু ওনার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, উনি পোল্যান্ডের কাজ করতে পারেনি। উনি আমার কাছে বেশ কিছু টাকা ডিউ পেত, তো এর মধ্যে বেশ কিছু টাকা আমি 50% টাকাও তাকে প্রায় দিয়ে দিয়েছিলাম। তো উনি সেই সুবাদে আমার কাছে আবার আসছে এবং আমাকে এসে তার ছেলের ফাইলটি দিয়েছে। ওনার ছেলের ফাইলটি সম্ভবত সে 1 তারিখে আমার কাছে দিয়েছে, এই মাসেরই জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে 23 তারিখ, ওনার ম্যান পাওয়ার সহ আমরা করতে পেরেছি। এটা দেখতে পাচ্ছেন আলামিন শেখ, এমডি আলামিন শেখ, পাবনা যে থাকে, ওর ভিসার কপি। এটা হচ্ছে গিয়ে সে ডিরেক্ট কোম্পানিতে যাচ্ছে ফুড ডেলিভারির জন্য। এটা হচ্ছে গিয়ে তার বিএমইটির ম্যান পাওয়ার, ক্লিয়ারেন্স ম্যান পাওয়ার। এখন ওনার বাকি আছে শুধু প্লেনের টিকিট। তো ওনার সাথে কিছু লেনদেন আছে, ওনারা টাকা পয়সা পেমেন্ট করলেই আমরা সামনের কার্যক্রমগুলো করে অতি দ্রুত ওনার ফ্লাইটগুলো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। এরপর যেই সৌভাগ্যবান ব্যক্তি আছে, ওনার নামটি হচ্ছে গিয়ে আমির হামজা। তো ওনার আসলে উনি ফাইল সরাসরি আমার কাছে দেয়নি, ওনার এক পরিচিত ক্লায়েন্ট, পরিচিত লোক আছে, সৌদিতে থাকে বর্তমানে। তো উনি আমার সাথে অনেক দিন যাবৎ কথা বলছিল এবং দেন আমির হামজার ফাইলটি উনি দিয়েছে। তো উনি কাজে যাচ্ছে হচ্ছে গিয়ে মাদ্রাসার ইনডোর ক্লিনার। মাদ্রাসাতে যারা ফাইল জমা করবেন তাদের বেতন হবে হচ্ছে গিয়ে আপনার 1200 থেকে 1400 বেসিক। ডিউটি টাইম হবে লেগে 8 ঘন্টা, থাকা কোম্পানির, খাওয়া তো কোম্পানি দিচ্ছে। তো এখানে সে ইনডোর ক্লিনারের কাজে যাচ্ছে। এটা হচ্ছে কি ওর ভিসার কপি, আমির হামজার ভিসার কপি। আমির হামজা মানিকগঞ্জে থাকেন এবং
এটা হচ্ছে গিয়ে আমির হামজার ম্যান পাওয়ারের কপি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বিএমইটির ম্যান পাওয়ারের কপি। তো আমির হামজার ম্যান পাওয়ার এবং হচ্ছে গিয়ে আপনার ভিসা ওকে হয়ে গেছে। তো ওনার প্লেনের টিকিটটি আমরা এখন ধরার চেষ্টা করতেছি। আপনারা হয়তোবা জানেন যে বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই কয়েকটা মাস প্লেনের টিকিটের ফেয়ারটা অনেক হাই থাকে। এখন প্লেনের টিকিটের সিস্টেমটা হচ্ছে অনেকটা স্টক এক্সচেঞ্জের মতো। আপনি কিছুক্ষণ আগে যে রেটটা দেখেছেন এটার চাইতে কিছুক্ষণ পর এটার চাইতে বেড়ে যেতে পারে, আবার এটার চাইতে কমেও যেতে পারে। আপনারা চাইলে নানান জায়গায় খোঁজ নিতে পারেন যে প্লেনের টিকিট এখন যে টিকিট আমরা 70,000 75,000 কিনতে পেরেছি, সেই টিকিট এখন 1 লাখ 1,15,000 1,05,000 10,000 এরকমের মধ্যে চলে আসছে। তার মানে আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে, যার কারণে অনেক প্রবলেম হচ্ছে। তো ওনার আমির হামজার টিকিটটি ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি ধরার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। আচ্ছা, এরপর হচ্ছে যার ভিসা হয়েছে ওর নাম হচ্ছে সৌরভ মোল্লা। সৌরভ মোল্লারা 3 জন আমার কাছে ফাইল জমা করেছিল। সালাম, এমডি সালাম, সৌরভ মোল্লা আর শাহাজুল ইসলাম, এই 3 জন ফাইল জমা করেছে। 3 জনের মধ্যে 2 জন হচ্ছে কি আপনার মানিকগঞ্জের, মানে সৌরভ মোল্লা, আর একজন যে সালাম, এমডি সালাম, উনি আরও 2-1 মাস আগেই চলে গেছে। তো উনি কনস্ট্রাকশনে গিয়েছে। সৌরভ মোল্লা যাচ্ছে আপনার মসজিদ মাদ্রাসা ইনডোর ক্লিনারে। তো উনি জেনারেল ওয়ার্কার পদে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন ওর ভিসার কপি। ওর ম্যান পাওয়ারের জন্য আমরা ফাইল জমা করেছি। এখনও ম্যান পাওয়ার হতে আপনারা হয়তোবা জানেন যে ম্যান পাওয়ার হতে এখন একটু টাইম লাগতেছে, যার কারণে ওনার ম্যান পাওয়ারটি এই সপ্তাহে, আজকে যদি না বের হয় তাহলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ ওনার ম্যান পাওয়ার বের হয়ে যাবে এবং সামনে ওনার ফ্লাইটের টিকিটগুলো ইনশাল্লাহ ধরতে পারবো। আচ্ছা, এরপর লাস্ট যেই সৌভাগ্যবান ব্যক্তির নাম আমি ঘোষণা করবো, ওনার ফাইলটি আসলে অন্য একটি এজেন্সিতে ফাইলটা জমা দেওয়া হয়েছিল। ওনার নাম হচ্ছে গিয়ে এমডি চঞ্চল, উনিও মানিকগঞ্জের। তো উনি যেখানে ফাইল জমা করেছিল ওই এজেন্সি থেকে ওনার ভিসাটি করতে পারে নাই। পরবর্তীতে উনি ভিসা, পাসপোর্ট, সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে জমা দেয়। দেন আমরা যখন ফাইলটি জমা দেই, ওকালা করার পরে ফাইলটি জমা দেই, এম্বাসি থেকে আমাদেরকে বলা হয়েছে যে আগে যেই এজেন্সিতে সে ফাইল জমা করেছিল সেই এজেন্সি থেকে তার নামে যে মোফাটা হয় এই মোফাটি কাটে নাই। তো মোফা যদি ওই এজেন্সি থেকে না কাটে সেক্ষেত্রে আমরা ভিসা লাগাইতে পারবো না। তো যে কোনোভাবে হোক কথাবার্তা বলে আমরা ওনার ভিসাটা লাগিয়েছি। তো উনি খুব কম টাইমের মধ্যে ওনার ভিসাটা করেছি আমরা। এই আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওনার ভিসার কপি। ওনার ম্যান পাওয়ারের জন্য আমরা জমা দিব। ওনার সাথে কিছু পেমেন্টের লেনদেন বাকি আছে। উনি যদি পেমেন্টগুলো দ্রুত দেয় তাহলে আমরা অতি দ্রুত তাদের ম্যান পাওয়ার করবো। সৌদিতে গমনকারী যারা আছেন, যারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পরে ফ্লাইট করতেছেন, তাদের প্রত্যেকজনের টিকা নেওয়া বাধ্যতামূলক। তো টিকাটা হয়ে গেছে কি, যে টিকা যদি আসে 10,000, ক্যান্ডিডেট হচ্ছে গিয়ে আপনার 3 লাখ 1 লাখ এরকম। বিগত 3 বছরে বাংলাদেশ থেকে শুধু কর্মী গিয়েছে সৌদিতে 15 লাখ। তার মানে আমরা ধরতে পারি প্রতি 1 বছরে 5 লক্ষ করে কর্মী সৌদিতে গিয়েছে। এটা হচ্ছে কি বর্তমান প্রেক্ষাপটের ইয়া। তো আমরা বলতে পারি যে মোটামুটি আমাদের কাছে চঞ্চল, এমডি চঞ্চল, তারপর হচ্ছে কি সৌরভ মোল্লা, এরপর হচ্ছে আমির হামজা, আলামিন শেখ, এমডি মিরাজ, এই 5 জনের ভিসা হয়েছে। এই 5 জনের মধ্যে থেকে 3 জন হচ্ছে গিয়ে আপনার মসজিদ ইনডোর ক্লিনারে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা ইনডোর ক্লিনার। আমির হামজা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি ইনডোর ক্লিনার, এবং এমডি আলামিন শেখ পাবনার, উনি হচ্ছে গিয়ে ফুড ডেলিভারিতে যাচ্ছে। যাদের লাইট লাইসেন্স আছে তারাই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই তাদেরকে দেখতে শুনতে স্মার্ট, সুস্বাস্থ্যের অধিকারী এবং গুগল ম্যাপ চালানো জানতে হবে। তো এই 5 জন সৌভাগ্যবান ব্যক্তির জন্য আপনারা সকলে দোয়া করবেন। এবং যাওয়ার আগে আরেকটি কথা বলছি, সৌদিতে ভিসা পাওয়ার জন্য যারা আগ্রহী তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। খুব ভালো ভালো সৌদির কিছু ভিসা আমাদের কাছে হাতে এখন বর্তমানে আছে। আপনারা যারা সৌদিতে গিয়ে নিজের এবং দেশের এবং পরিবারের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে সৌদি প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদির ভিসা প্রাপ্ত হতে পারেন। সৌদিতে অতি দ্রুত ফ্লাইট ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আমরাই দিয়ে থাকি। আপনাদেরকে বলবো যেদিন থেকে আপনাদের ফাইনাল মেডিকেল মানে গামকা মেডিকেলের রিপোর্ট আসবে সেদিন থেকে নিয়ে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ফেরি ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।